এই ল্যাপটপটা দে তো একটু। আদিব ল্যাপটপটা দাও তো। এটা হচ্ছে এসুসের এক্সপার্ট বুক P5 এবং এই ল্যাপটপে দারুণ কিছু ফিচার রয়েছে যেটা নর্মাল অন্য কোনো ল্যাপটপে আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন ধরেন এই ল্যাপটপটার উপরে 80 কেজি ওজনের কেউ যদি দাঁড়িয়ে থাকে ল্যাপটপের কিছুই হবে না ভাই, এক্স্যাক্টলি কিছুই হবে না। এবং ধরেন এই ল্যাপটপের কিবোর্ডের উপর যদি চা কফি বা পানি পড়ে যায় দুর্ঘটনাবশত, তাহলে এই ল্যাপটপের কিবোর্ডে কিচ্ছু হবে না, আপনি জাস্ট টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবেন, কাজ শেষ। এবং যে ডিসপ্লে প্যানেলটা দেখতে পাচ্ছেন এইটা আরও ইন্টারেস্টিং, এইটা বেন্ডেবল, মানে আপনি যদি একটু বাঁকা করে ফেলেন ল্যাপটপের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, আমরা টেস্ট করে দেখেছি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ভুল করে অনেক সময় ল্যাপটপের কিবোর্ডের উপরে কলম বা কোনো কিছু একটা রেখে আমরা লিডটা ক্লোজ করে ফেলি। অন্য ল্যাপটপ হলে যেখানে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, তখন এই ল্যাপটপটার কিছুই হবে না। এরকম আরও অনেক ফিচার রয়েছে এই ল্যাপটপে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমার ল্যাপটপে এই ফিচারগুলোর দরকার কি? আমি এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আসলেও কিন্তু এই সমস্ত ফিচারের দরকার কখনো কখনো হয়। বিশেষ করে ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে বড় একটা অংশ কিন্তু কর্পোরেট ইউজার। ধরেন বিভিন্ন অফিস আদালতে ল্যাপটপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে। আমি আমার এক্সাম্পল দিই। আমি আমার অফিসে জয়েন করার পরে আমাকে একটা ল্যাপটপ দেওয়া হলো। মূলত ওই ল্যাপটপটা অন্য একজন ব্যবহার করতো আর কি, কোনো একটা সময় আমার হাতে চলে এসেছে এবং আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম ল্যাপটপটা ওই ডেস্কে ওইভাবে ছিল। এরপরে আমার রিপ্লেসমেন্ট হিসেবে যে জয়েন করলো তখন সে ওই ল্যাপটপটা ব্যবহার করতে থাকলো। এইভাবে হাত বদল হতে থাকে এবং আমাদের আসলে এই ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো। চিন্তা করেন আমি প্রায় 7 বছর ধরে একটা অফিসে কাজ করেছি। আমার সামনে যে ল্যাপটপটা ছিল কতবার কত কাপ চা কফি তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেছে, কতবার পড়ে গিয়েছে বা হাত থেকে ল্যাপটপটা পড়ে গিয়েছে। এরকম আরও অনেক সিচুয়েশন হয়। মানে পোর্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু এই ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে, যাতে করে একটা ল্যাপটপ দীর্ঘদিন পর্যন্ত কার্যক্ষম থাকতে পারে। তার জন্য এই ডিউরেবিলিটির অনেক অনেক ইম্পর্টেন্স রয়েছে। এনিওয়ে, আজকে আমরা এই ল্যাপটপের ওই ডিউরেবিলিটি ছাড়াও অন্যান্য আরও অনেক জিনিসপত্র নিয়ে কথা বলবো, বাট আমাদের অ্যাঙ্গেল হচ্ছে ব্যবহারকারীর পার্সপেক্টিভ। কারণ আমরা ল্যাপটপের এক্সপার্ট না, আমরা স্মার্টফোন নিয়ে কাজ করি, বাট আমরা ল্যাপটপ ব্যবহারকারী। আমাদের নিজেদের দরকারে কিন্তু এখানে অনেক ধরনের ল্যাপটপ ব্যবহার করতে হয়, পিসি ব্যবহার করতে হয়, ম্যাক সিস্টেম রয়েছে আমাদের। সো ইউজার পার্সপেক্টিভ থেকে এই ল্যাপটপটা আমাদের কাছে কেমন লাগলো, কী কী ফিচার রয়েছে, কারা কিনবেন এবং কারা কিনবেন না, সেটা নিয়ে আলাপ হবে আমাদের আজকের ভিডিওতে। এটা ডিজাইন অনেক প্রফেশনাল লাগে আমার কাছে, কালারটা খুবই জোস, বেশ স্লিম আর মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে এসুস। এখানে পুরো বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়, ফলে এটা থেকে আপনি একেবারে প্রিমিয়াম একটা ভাইব পাবেন। মানে আপনি ল্যাপটপটা হাতে নিলে বুঝতে পারবেন এটার বিল্ড কোয়ালিটিতে তারা কোনো কম্প্রোমাইজ করে নাই। এমনকি মেটাল বিল্ড হওয়ার পরেও এটার ওজন মাত্র 1273 গ্রামের আশেপাশে আর থিকনেস 15 মিলিমিটার। তাই সহজে এটা ব্যাগে ভরে রাখা যাবে বা ক্যারি করার ক্ষেত্রে আপনার খুব বেশি প্যারা খাইতে হবে না। এই ল্যাপটপটিতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, মানে ধাক্কা, তাপ, চাপ বা শক সহ সব রকম অত্যাচার কিন্তু এই ল্যাপটপটা সহ্য করতে পারবে। মানে এই ল্যাপটপটা বানানো হয়েছে লং ডিউরেবিলিটি, অফিস ওয়ার্কার্স, ট্রাভেলার্স আর টাফ ইউজারদের কথা মাথায় রেখে, যাতে করে বছরের পর বছর ব্যবহার করলেও এই ল্যাপটপের কোনো ক্ষতি না হয়। ও বাই দ্য ওয়ে, আপনি চাইলে এটাকে 180 ডিগ্রি পর্যন্ত রোটেটও করতে পারবেন। এনিওয়ে, এই 180 ডিগ্রি রোটেট করার মানে কাজটা কি আমি এখনো যদিও বুঝতে পারি নাই, বাট করা যায় আর কি। যদি কখনো আপনার লাগে আপনি এইভাবে সোজা করতে পারবেন ল্যাপটপটাকে। কিবোর্ডটাও বেশ সুন্দর, ব্যাকলিটও রয়েছে এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। লং টাইপিং সেশনও কিন্তু হাতে খুব বেশি ক্লান্তি আমার লাগে নাই। বড় একটা টাচপ্যাডও থাকছে যেটা খুবই রেসপন্সিভ এবং এই টাচপ্যাডে রয়েছে মাল্টি গেস্টার সাপোর্ট। সিকিউরিটির জন্য এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা। আমার কাছে এটা যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। নিচের দিকে এয়ার ফ্লো ভেন্টিলেশন আর ডুয়াল স্পিকার গ্রিল আছে। প্রয়োজনীয় সমস্ত বাটন পাওয়া যাবে এখানে, যেমন দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট রয়েছে, দুটা রয়েছে USB A 3.2 Gen 2 পোর্ট, একটা HDMI 2.1 এবং একটা 3.5 মিলিমিটার অডিও কম্বো জ্যাক পেয়ে যাবেন। এই ল্যাপটপটার আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ডিসপ্লে। 14 ইঞ্চ স্ট্যান্ডার্ড ডিসপ্লে রয়েছে এখানে, যার রেজলিউশন হচ্ছে 2.5K আর এটা একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10 এবং এইটার স্ক্রিন টু বডি রেশিও 90%। 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এতে, সে সাথে রয়েছে 100% sRGB কালার গ্যামুট। আমাদের কাছে কালার রিপ্রোডাকশন ডিসেন্ট মনে হয়েছে, কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট এবং শার্প।
ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমাদের তেমন কোনো ইস্যু চোখে পড়ে নাই। ডিসপ্লের বেজলও কিন্তু যথেষ্ট থিন, ফলে ডিজাইন, প্রেজেন্টেশন বা কালার সেন্সিটিভ কাজে আউটপুট খুব ভালো পাবেন। ব্রাইটনেস 400 নিটের আশেপাশে, ইনডোরে খুব বেশি ঝামেলা আপনার হবে না, বাট যারা আউটডোরে গিয়ে কাজ করতে চান তাদের হয়তো একটু ঝামেলা হতে পারে। বাই দ্য ওয়ে, ল্যাপটপ বেশিরভাগ সবাই ইনডোরেই ব্যবহার করেন। এই ডিসপ্লেটা ইউটিউবে কন্টেন্ট দেখা, লাইট গেমিং করা বা সোশ্যাল মিডিয়া কনজিউম করা, অফিসিয়াল যে কোনো প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট মনে হয়েছে আমাদের কাছে। প্রসেসর হিসেবে এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আলট্রা 5 226V এই চিপসেটটা। এটা ইন্টেলের নতুন লুনার লেক আর্কিটেকচারে তৈরি একটা প্রসেসর, এবং এটা একেবারেই বলা যায় যে এই পরিবারের ছোট সদস্য, লোইন বলতে পারেন। এই প্রসেসরে 8টা কোর রয়েছে, সে সাথে রয়েছে 8টা থ্রেড, আর 8টা কোরের মধ্যে 4টা রয়েছে পারফরমেন্স কোর আর 4টা এফিসিয়েন্সি কোর। আর এর বেস ক্লক স্পিড হচ্ছে 2.1 GHz। এইটাকে বুস্ট করে 4.5 GHz পর্যন্ত তোলা যাবে। গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টেলের আর্ক 130V জিপিইউ, এবং এই জিপিইউর বেস ফ্রিকোয়েন্সি 1.85 GHz, যা ক্যাজুয়াল গ্রাফিক্স ওয়ার্ক, ভিডিও কনজিউম বা হালকা গেমিং এর জন্য পারফেক্ট মনে হয়েছে আমাদের কাছে। রয়েছে 16GB LPDDR5X র্যাম। অবশ্য এই জায়গায় আমার একটু অবজারভেশন রয়েছে, এই 16GB র্যাম মূলত শোল্ডার্ড, মানে এটাকে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন না। স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে রয়েছে 1TB PCIe Gen 4 NVMe SSD, যার রিড রাইট স্পিড আমাদের কাছে সন্তোষজনকই মনে হলো। OS বুট, অ্যাপ লঞ্চিং বা ফাইল ট্রান্সফার সব কিছুতেই পাবেন সুপার ফাস্ট পারফরমেন্স। এটাতে এআই প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল AI বুস্ট NPU, যেটা 40 TOPS পর্যন্ত এআই টাস্ক করতে সক্ষম। আমরা অবশ্য কিছু টেস্টও করেছি এটার পারফরমেন্স দেখার জন্য। Geekbench 6-এ আমরা সিঙ্গেল কোরে স্কোর পেয়েছি 2538, মাল্টি করে 9895। Cinebench R23 স্কোর এসেছে সিঙ্গেল করে 1695, মাল্টি করে 8263। ক্রিস্টাল ডিস্ক টেস্টে আমরা রিড স্কোর পেয়েছি 6309 আর রাইট স্কোর 5530। আউট অফ দ্য বক্স আপনি প্রি ইনস্টলড উইন্ডোজ 11 প্রো পেয়ে যাবেন এখানে। সে সাথে রয়েছে এসুসের ইউটিলিটি টুলস মাই এসুস, যার মাধ্যমে ডিভাইসের ফ্যান, বাটনস, হেলথ মনিটরিং ইত্যাদি সকল সেটিং কাস্টমাইজেশন ও কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, তাহলে এইটার পারফরমেন্স কেমন? মূলত কাদের জন্য এই ল্যাপটপটা ডিজাইন করা হয়েছে? আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা ব্যবহার করে, প্রতিদিনের কাজ যেমন অফিস অ্যাপস, গুগল ক্রোমের মাল্টিপল ট্যাব ওপেন করে যারা কাজ করেন, পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ যারা প্রচুর করেন, বা যাদের ঘন ঘন জুম মিটিং করতে হয়, মোটামুটি বেসিক অফিস ওয়ার্ক যারা করেন, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা অপশন হতে পারে। ও বাই দ্য ওয়ে, এটা থার্মাল ডিজাইন কিন্তু বেশ ভালোভাবে অপটিমাইজ করা, তাই তাপমাত্রা খুব বেশি বাড়তে আমরা দেখিনি, এবং ফ্যানের শব্দও কিন্তু বেশ কম। আমরা লম্বা সময় ব্যবহার করে দেখেছি, এইটাতে নোটিসেবল কোনো ল্যাগ বা থ্রটলিং ইস্যু এখনো পর্যন্ত পাই নাই। অবশ্য 6 মাস বা 1 বছর পরে এটার কি অবস্থা হয় সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। তবে হিট ম্যানেজমেন্ট আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। এটার ভেন্টিলেশন সিস্টেমটাও বেশ ভালো। এই ল্যাপটপটা দিয়ে আপনি হেভি কোনো এডিটিং করতে পারবেন না, কারণ এতে কোনো ডেডিকেটেড জিপিইউ নাই, iGPU দিয়ে চলে এই ল্যাপটপটা। আর আমার মনে হয় এই ল্যাপটপটা ডিজাইন করা হয়েছে অফিস গোয়ারদের জন্য, যারা একটু ডিউরেবল ল্যাপটপ চান এবং চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যাদের হাত থেকে বেশি বেশি, এবং হুটহাট হাত থেকে পড়ে গেলেও যাতে ল্যাপটপটা নষ্ট না হয়ে যায়, সেই সমস্ত কনজিউমারের জন্য এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। বাই দ্য ওয়ে, ফ্রন্টে 1080p রেজলিউশনের একটা IR ওয়েবক্যাম আছে, যা উইন্ডোজ হ্যালো ফেস আনলক সাপোর্ট করে। ভিডিও কল, জুম মিটিং বা অনলাইন ক্লাস করার জন্য এইটার ক্যামেরা ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, বাট কাজ চলে যাবে। তবে আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি এই ল্যাপটপের সাউন্ড কোয়ালিটিতে। টু বি ভেরি অনেস্ট, যখন আমি একটা গান প্লে করলাম এই ল্যাপটপ দিয়ে, আমার বিশ্বাস হচ্ছিল না যে এই ল্যাপটপ থেকে আওয়াজটা বের হচ্ছে। খুবই ভালো ক্ল্যারিটি প্রোভাইড করতে পারছে এই ল্যাপটপের স্পিকার। সাউন্ড আউটপুট তেমন কোনো ডিস্টরশন আমরা খেয়াল করিনি, এবং এরকম টাইনি স্পিকার থেকে এত ভালো বেজ আমরা পাচ্ছিলাম, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। 63 ওয়াট পার আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই ল্যাপটপের, এবং চার্জিং ব্যাকআপ বেশ ভালো, এবং 65 ওয়াটের টাইপ সি চার্জারের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন, যেটা তারা বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে। লাইট ইউজেস করলে এর কাছ থেকে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপনি পাবেন, আর হেভি ওয়ার্কলোড যদি দেন সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ব্যাকআপ আপনি এর কাছ থেকে পাবেন, হুইচ ইজ কোয়াইট গুড। কানেক্টিভিটি হিসেবে থাকছে ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.4, যা ফাস্ট এবং এনাফ স্টেবল মনে হয়েছে আমাদের কাছে। আসলে আরও অনেক গভীরে যাওয়া যেত, আরও অনেক বেঞ্চমার্ক টেস্টিং আছে যেগুলো আমরা করিনি। তার কারণ হচ্ছে ভাই, আমরা তো ল্যাপটপের এক্সপার্ট না, এবং এই প্রোডাক্টগুলো মূলত আমাদের কোর আইটেম না যেটা নিয়ে আমরা কাজ করি। সো আমাদের কাছে মনে হয়েছে যে ইনিশিয়াল ইমপ্রেশনটা আমরা শেয়ার করি, এই ল্যাপটপটা আমাদের কাছে কেমন লাগলো। মানে বিভিন্ন টেস্ট করে দেখেছি, ডিউরেবিলিটি নিয়ে কিন্তু কোনো ইস্যু নাই। অনেক দিন এই ল্যাপটপটা আপনি ব্যবহার করতে পারবেন। টুকটাক হাত থেকে যদি অ্যাক্সিডেন্টালি পড়ে যায় তাহলে ও নিজেকে রক্ষা করতে পারবে, তবে আপনি যদি ধরে আসার মারেন আর কি, তাহলে ভিন্ন কথা। বাই দ্য ওয়ে, আপনার যদি বাজেট লিমিটেশন না থাকে এবং আপনি
এক্সক্লুসিভ একটা ল্যাপটপ খুঁজতেছেন, ধরেন অফিসের জন্য, অফিসের বসের জন্য, হ্যাঁ, বা ঊর্ধ্বতন কোনো একজন কর্মকর্তা যিনি নতুন জয়েন করেছেন তার জন্য একটা ল্যাপটপ দরকার, আমার মনে হয় এর চাইতে ভালো ল্যাপটপ এই মুহূর্তে মার্কেটে খুব কমই আছে। ও বাই দ্য ওয়ে, এটার দাম বলা হলো না, এই মুহূর্তে এটার রিটেল প্রাইস হচ্ছে 1,40,800 টাকা। হ্যাঁ, এখন ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যে আপনার যদি বাজেট লিমিটেশন না থাকে, এক্সক্লুসিভ একটা ল্যাপটপ আপনি চান, ধরেন অফিসের বসের জন্য একটা ল্যাপটপ কিনতে হবে, হ্যাঁ, উনি তো আর ভিডিও এডিটিং করবে না বসে, বা ওনার অনেক বেশি লোড দেওয়ার দরকার নাই, বেসিক অফিস ওয়ার্ক উনি করবে, তার জন্য আমার মনে হয় এর চাইতে ভালো অপশন মার্কেটে খুব কমই আছে। ওই যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু বাজেট লিমিটেশন যদি না থাকে, বাট 1,40,000 টাকায় কিন্তু আপনি চাইলে পারফরমেন্স ওরিয়েন্টেড অনেক প্রোডাক্ট মার্কেটে পেয়ে যাবেন, অনেক ভালো ভালো ল্যাপটপ রয়েছে যেগুলোর মেইন ফোকাস হচ্ছে পারফরমেন্স। এইটাতে হয়তো ওই জিনিসের একটু ঘাটতি রয়েছে, আপনি ডেডিকেটেড জিপিইউ সহ ল্যাপটপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দামে। আমাদের দেশে কিন্তু এসুস ভিন্নধর্মী ল্যাপটপের জন্য বেশ ভালোই পপুলার, মানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তারা অনেক আগে থেকে বাংলাদেশে বাজারজাত করছে। তারই ধারাবাহিকতায় এই ডিউরেবল ল্যাপটপটা তারা নিয়ে এসেছে এবার। যাদের এই টাইপের ল্যাপটপ লাগবে, বাজেট লিমিটেশন নেই, তারা নিঃসন্দেহে এটা কিনতে পারেন। আপাতত এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে এসুস এক্সপার্টবুক P5 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।